এক সাহাবী নবীজির কাছে আসছেন, এসেই বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহা করেন। আল্লাহ রাসূল বলছেন লা তাগদব, রাগ করো না। আবার বলছেন আমাকে নসিহা করেন, বলছে রাগ করো না। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহা করেন। আল্লাহ রাসূল বলছে রাগ করো না। তিনবার বলছেন রাগ করো না। অন্য একটা হাদিসে আসছে তুমি শুধুমাত্র রাগ করো না, শুধুমাত্র রাগটাকে নিয়ন্ত্রণ করো, লা তাগদব ওয়ালাকাল জান্নাহ, তুমি শুধু রাগটাকে নিয়ন্ত্রণ করো, তুমি জান্নাতে যাবে। ভাই, সর্বোপরি ভাই, এই মানুষকে ক্ষমা করবেন, মানুষকে মাফ করবেন, মানুষের সাথে রাগ করবেন না। মানুষকে যদি ক্ষমা করে দিতে পারেন, আপনার ভেতরের শক্তি বাড়বে, আপনি প্রশান্ত থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে। ভাই, যদি আপনি আল্লাহর কাছে কায়মানুবাক্যে নিজে ক্ষমা চাইতে পারেন, মানুষকে ক্ষমা করতে পারেন, মানুষকে ক্ষমা করার পাশাপাশি তারপরে আল্লাহর কাছে মাফ চাইবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি ভুল করেছি। আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ 24/7। আল্লাহ 24 ঘন্টা আপনার জন্য ওয়েট করছে, 7 দিন ওয়েট করছে, মাসে 30 দিন অপেক্ষা করছে, বছরে 365 দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ টু ফরগিভ আস, আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন। গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ বসে আছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্যে। আদম সন্তানের, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভুল করি, ভুলের উপর থাকি। আদম সন্তানের মধ্যে সেই শ্রেষ্ঠ যিনি ভুল করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সেই শ্রেষ্ঠ, সেই উত্তম যিনি ভুল করার পরেও তার কাছে কায়মানুবাক্যে ক্ষমা চাইতে পারে। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ভাই, আপনি তো সেই ওটের মালিকের মতো, যে মালিক ওটের নাকের মধ্যে রশি দিয়ে আটকে রেখেছে, যেখানে গিয়ে ওট টান পরে দৌড়ে আবার চলে আসে। আপনি ফিরে আসার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আপনারা মাপ চাইবেন তো? অন্যকে ক্ষমা করবেন তো? আপনারা 2 হাত উপরে উঠান, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ইয়া আল্লাহ, যারা আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর খামচে ধরেছে, তাদের বিচার আপনার উপর দিয়ে দিলাম। আর আমি ব্যক্তিগতভাবে আমার আশেপাশে যারা আছে সবাইকে মাফ করে দিলাম। বলেন আমিন।